আমার তো পালং শাকের পরোটা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম নরম সফট। এই দেখো আমার হাতের মধ্যে। আর বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর বছরে যে 4 দিন হয়েছে, আজ প্রথম আসলাম ভিডিওতে। আর এখন দেখো সায়না মা চা করে নিয়ে এসছে, আর চা খেয়ে দিয়ে যাবো জমিতে পালং শাক তুলতে। পালং শাক এনে পালং শাকের পরোটা করবো সকাল সকাল, কাল সকালে টিফিনটা হয়ে যাবে। তা চলো চাটা খেয়ে নিই। আর ওদিকে দেখো সায়নিকা এদিকে বসে আছে, সবার আগে এসে বসছে। আর এদিকে সাইডের মা যে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা কে কেমন আছো? 2025 তোমাদের কেমন গেছে জানি না, 2026 যেন তোমাদের সবার ভালো যায়। আর যেহেতু এই 2-3 দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি বা রান্নারও কোনো রেসিপি দিতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে মানু বাবা ও রান্নার কাজে গেছিল। এটা একটা হাই বলে দাও, এটা হচ্ছে এটা আনে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। তুমি কি খাচ্ছ বলে দাও একটু। এখন দেখো সবাই চা খাবো, এই যে আমরা তো লিকার চা খাবো, আর সাইন দেখো অন্যদিন তো বাটিতে গুলিয়ে খাই। আর আজকে দেখো বাটিতে দুধটাকে পুরো নিয়ে নিয়েছে, আজকে গুঁড়ো দুধটাই ও ঢেলে নিয়ে নিয়েছে। আজকে না বিস্কুট খাচ্ছে না দুধ খাচ্ছে, কারণ সায়নার শরীরটা একটু খারাপ, সায়নার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণও আছে বন্ধুরা, ও এই কদিন ধরে একভাবে মামা বাড়ি আর এই বাড়ি করা হয়েছে। আর তারপরে হচ্ছে গিয়ে ও গেছে, আমরা একটু বাড়িপুর মেলায় গেছিলাম, তো সেখান থেকে সায়নের বায়নাতে মানে খুব মতো বায়না করেছে, যার কারণে সায়নকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল। আইসক্রিমটা খাওয়ানোর পর আমরা জল খাওয়াইনি, তো যার কারণে সায়নের ঠান্ডা লেগে গেছে। আজ প্রায় 3 দিন হয়ে গেল সায়নের ঠান্ডা লেগেছে। সায়ন প্রচুর কাশছে, এটাই হচ্ছে গিয়ে, ঠান্ডা তো লেগেই রয়েছে, কাশতে কাশতে না সায়ন বমি করে দিচ্ছে। তো যাই হোক, দেখো সায়নের দুধ খাওয়াটা। তোমার দুধ খেতে ভালো লাগে? কই দেখো, ওই দেখো হাতে দুধ লেগে গেছে, তাই দেখাচ্ছি। বন্ধুদের বলে দাও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার বলেছে তো। তা চলো বন্ধুরা, এই যে আমার লিকার চা, আর এই যে সায়নিকা, তো সায়নিকা নিয়ে গেছে, সায়নিকার মা নিয়ে নিচ্ছে। তা চলো চাটা খেয়ে দিয়ে যাই, খেতে যাই যে কি পালং শাক পাই নাকি, যদি পালং শাক পাই এসে পরোটা করবো। দেখো বন্ধুরা চাটা তো খাওয়া হয়ে গেল, আর এখন আমি বাইরে চলে এসেছি। আর বাইরে আমার পরিবেশনা দেখে বুঝতে পারছি কেমন হাওয়া চলছে। তা চলো যাই, মাঠে যাই, পালং শাক নিয়ে আসি, গিয়ে দেখি পালং শাক দিয়ে পরোটা করবো আজকে। আর দেখো মনা চলে এসছে আমার সঙ্গে, কারণ সায়নকে লুকিয়ে রেখে এসছি। আর দেখো কুয়াশা দেখো এখনো। আর দেখো বন্ধুরা হাওয়াতে সর্ষে ফুলগুলো নড়ছে, কত সুন্দর লাগছে দেখো, দেখতে পাচ্ছ পুরো হলুদ পুরো মাঠটা আমাদের। তোমরা তো জানো, এই রাস্তাটা দেখে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। কি ঠান্ডা বন্ধুরা মাঠের মধ্যে, আমাকে দেখেই তো বুঝতেই পারছো। দেখো আমি তো সোয়েটার কোটা পরেছি, দুটো টুপি পরেছি। আর ওই দেখো সর্ষে ক্ষেত, এখান থেকে সে বেড়া দিয়ে দিয়েছে, কারণ ভেঙে পড়ে যাবে যার জন্য। তা এই দেখো বন্ধুরা আমি তো মাঠে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আর চলো দেখি বেগুন, আমাদের বেগুনগুলো দেখাই। আর এই দেখো বেগুনগুলো তোলার মতো হয়েছে, ওই একটা হয়ে গেছে আর ও পাশে একটা বড় হয়ে গেছে। তা চলো বেগুনগুলো তুলে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পুরো সাদা বেগুন তুললাম, এই যে মনার হাতে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি 3টে বেগুন ছুঁড়েছি, আর গাছ থেকে এখন বেগুন রয়েছে, এখন আর তুলবো না। এখন আমি পালং শাক নেবো কটা, আর পালং শাকগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে, মানে বুড়ো হয়ে যাচ্ছে। তা চলো কটা পালং শাক তুলে নিই, এই যে পালং কটা তুলে নিই। দেখো কি বড় হচ্ছে, এই দেখো এম করে আমি 4-5টা তুলে নেবো। তা দেখো বন্ধুরা আমার পরোটা খাওয়ার মতন পালং শাক তোলা হয়ে গেছে। তা চলো এখন বাড়ির দিকে যাই। দেখো বন্ধুরা পালং শাকও তুলে নিয়ে আসলো, আর মন হাতে দেখতেই পাচ্ছ, মন হাতে বেগুন। আর সাইনকে ফাঁকি দিয়ে আমরা চলে গেছিলাম, যে সাইন দাঁড়িয়ে দেখছে। তা চলো এগুলো আমি ধুয়ে নিই, ধুয়ে তারপর যাই রান্নার দিকে যাবো। আমি তো পালং শাকের পরোটা করবো, যার জন্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে আলু তরকারি করবো কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই দেখো গাছের টাটকা পালং শাক তুলে নিয়ে আসলাম এই সবে মাত্র। আর করার জন্য আমি এই যে ময়দাও নিয়ে নিলাম। আর এই পালং শাকটাকে একটু সেদ্ধ করার জন্যে গরম জল করবো কড়াইতে। তা বন্ধুরা আমি পালং শাকগুলো এখন ডাইরেক্ট আমি দিয়ে দেবো গরম জলের মধ্যে, দেখতেই পাচ্ছ। আমরা এক্ষুনি তুলে নিয়ে আসলাম পুরো টাটকা, এটাকে একটু সেদ্ধ করে নেবো। আর এদিকে পালং শাক সেদ্ধ হতে হতে এদিকে আমি পরোটা আর ময়দাটাকে মাখিয়ে নেব। আর ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। আর এখন আমি এই দেখো পালং শাকটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। তা দেখো বন্ধুরা আমার পালং শাকটা তো বয়েল হয়ে গেছে, পালং শাকটা আমি তুলে নেবো। আর পালং শাকটা তুলে আমি দেখো দেখতে পাচ্ছি আমার বাটিতে ঠান্ডা জল, আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে বন্ধুরা, কালারটা না
সবুজ যে কালার থাকবে সে কালারটা না নষ্ট হবে না, কালারটা পুরো ঠিক থাকবে। আর সায়ন চলে এসে দেখো আমার কাছে ডিস্টার্ব করতে, জলটাকে আমি ওই পালং শাকটা পুরো ঠান্ডা করে নেব। তা দেখো বন্ধুরা আমার পালং শাকটা তো ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, আমি এখন মিক্সারটা করে নেবো। তা চলো মিক্সারটা করে নিয়ে আসি। তা মিক্সারটা করে নিয়ে আসি, চলো যাই। তা চলো এটা অল্প অল্প করে দিয়ে মাখাবো। আর দেখো বন্ধুরা আমাদের টাইট টাইট হয়ে গেছে, আমি একটু হালকা করে জল দিয়ে মাখিয়ে নেব। দুর্দান্ত একটা পালং শাকের একটা ফ্লেভার আসছে, কারণ পালং শাকের পরোটা তো অনেকেই খেয়েছো, কিন্তু নিজের হাতে লাগানো গাছ আর নিজের হাতে তুলে এনে খাওয়ার মজাটা একটা আলাদা। তা চলো মাখিয়ে নিয়ে তারপর তোমাকে দেখাই। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কত সুন্দর মাখানো হয়ে গেছে পরোটার খামিটা। আর আমি এখন একটু তেল মাখিয়ে, আর আমি একটু খামিটাকে তেল মাখিয়ে এখন রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ আমি তরকারিটা করে নেবো, এটা রেস্ট হতে হতে। তা চলো আমি এখন রেখে দিয়ে তরকারিটা করে নেবো, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তা বন্ধুরা আমি তরকারি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তা বন্ধুরা আমার কড়াইটা তো গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। আর কড়াইটা আমার গরম হয়েছে, এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে দেখো গন্ধটা বেরিয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আলু, একদম সিম্পল কালো জিরে ফোড়নের আলু তরকারি। আর এগুলো একটু নাড়ি নেবো ভালো করে। আর সঙ্গে দিয়ে দেবো 3টে ছোটো ছোটো লঙ্কা, কারণ যে লঙ্কাগুলো সামান্য খাবে যার জন্য লঙ্কাগুলো ফাটিয়ে দেবো না। আর হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তা দেখো বন্ধুরা আমার আলুটা তো ভাজা হয়ে গেল, আমি এখন জল দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। তা এবারে চলো আমি পরোটার লেচিগুলো করে নেব। তা আমি এখন পরোটাটা ঢাকনাটা খুলে দেখবো ময়দা মাখানোর। আর এই দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। আর মানে হাতে করে একটু তেল নিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেবো, নিয়ে তারপর লেচিগুলো করে নেব। আর দেখতে দেখো পুরো সবুজ হয়ে গেছে। চলো এবার লেচিগুলো করে নিই। আর দেখে আমি চাটুতে একটু করে তেল নিয়ে মাখিয়ে নেবো, নিয়ে আমি এখানে একটু ডলে নেবো, হাত থেকে ডলে লম্বা লম্বা করে নেবো। আর দেখতেই পাচ্ছ আমি ঠিক এরকম বড় বড় করব, কারণ বেশি ছোট ছোট করব না। আর এই দেখো বন্ধুরা আমার সব পরে লেচি বানানো হয়ে গেছে। আর আমি একটু তেল মাখিয়ে নেবো, কারণ যার সময় একটা সময় একটা নাচেল না লেগে যায়, বুঝতেই পারছো। আর চলো আমি এবার সব গাবলিতে উঠিয়ে নেবো এরকম করে, দেখো একটার সময় একটা লাগবে না। আর সব এরকম গাবলিতে তুলে নেবো। আর চলো তরকারির দিকে চলে আসলাম, তরকারিটাকে আমি ঢাকনা তুলে দেখবো কী এমন অবস্থা। আর এই দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে 90%। আর আমি আর কিছুক্ষণ জাল দেবো, আর একটু সেদ্ধ করে নেবো ভালো করে সুন্দর করে। তার মধ্যে একটা করে আলু আমি গেলে দেবো খুন্তি দিয়ে। আর দেখো বন্ধুরা আমার তরকারিটা তো হয়ে গেছে। আর আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তরকারিটা আমার পুরো কমপ্লিট বন্ধুরা। আর দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়েছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি চাটুটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বন্ধুরা। চলো বন্ধুরা একটা করে লেচি বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সেম যেরকম পরোটা যেরকম বেলা হয়, জাস্ট একটু মোটা করে বেলতে হবে, কারণ পরোটা যেন এত পাতলা হয় না, লুচির মতন। আর জীবনে প্রথমবার আজকে আমি করছি। আর দেখো কত সুন্দরভাবে বেলে নিলাম, এদিক ওদিক করে একটু গোল করে বেলে নিলাম। আর এদিকে আমার চাটুটাও গরম হয়ে গেছে, আমি পরোটা দিয়ে দেবো।
পরোটা এক করে সব ভেজে নেবো আমি, দেখো এভাবে। আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এরকম করে একদম ভেজে নেবো। দেখো ফুলে উঠছে কত সুন্দর লুচির মতন। আর আমি এক এক করে এরকম করে ভেজে আমি এটা বাটিতে আলাদা করে রেখে নেব। আমি এপিট ওয়েট করে ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দেবো 1 চামচ করে তেল। দেখো তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে ডক করে। ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখা। আর এই দেখো বন্ধুরা, আমার তো পালং শাকের পরোটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম নরম সফট। এই দেখো আমার হাতের মধ্যে চলে আসছে। আর এই দেখো খুলে চলে আসছে। তা চলো তোমাদেরকে সায়ন্তন সবাই খেতে বসে, তারপর তোমাদেরকে বেজে গেছে। এখনও হাওয়ার পরিমাণটা এখনও প্রচুর রয়েছে। আর দেখেই বুঝতে পারছো আমার বাড়ির ওয়েদারটা। এখন বাজে 9টা। দেখো আমরা সবাই বসে গেছি খেতে এখানে। আর সায়নকে তো দেখলে একটা ওয়ে খাওয়াচ্ছিল যেন ঠেসে ধরে, ওই পিছনে যে লুকাচ্ছে। সায়ন কোথায় বসবে জায়গা খুঁজছে। আর দেখো পরোটাটা, দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম সবুজ সবুজ কালারের একদম পালং শাকের পরোটা করেছে, আর তার সাথে করেছে আলুর তরকারি। আর এখন খাওয়া দাওয়া করব। আর ও যেহেতু এইদিকে সকালে টিফিনটা করতে গেছিল, তাই আমি ওদিকে কাঁচা ধোয়া করতে গেছিলাম। তো চলো বন্ধুরা এবার দিয়ে দিই। আর এই দেখো বলেছিলাম প্লেন তরকারি খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা, হেবি সুন্দর হয়েছে আলুর তরকারিটা। সায়ন খাবে তাহলে তরকারি দিয়ে দিয়েছে খেতে। আর সায়নও মান নিচ্ছে সায়নের বাটিতে। দেখো কত সুন্দর লাগছে। আর এই যে জীবনে প্রথমবার করলাম এই পালং শাকের পরোটা। সেই লাগছে কিন্তু দেখতে। তার সব থেকে বড় কথা, নিজেদের গাছের নিজে হাতে তুলে এনে সেই পালং শাক দিয়ে করেছি। আর আমার মনাও খাচ্ছে। মনা বলো তো কেমন হয়েছে? খুব সুন্দর আগে কখনো খেয়েছো? আমি শাক বলতে কিছুই খাই না, আজকে ভালো লাগলো দেখতে খেতে। সায়ন তুমি কি কোনদিন খেয়েছো? না সায়নও খাইনি। কেমন লাগছে একটু খেয়ে দেখো। সায়নও খাইনি আর আমিও কোনোদিনই খাইনি। সায়নটা খেয়ে দেখো কেমন হয়েছে বলো। কোটা এই কোটা। আমাদের আজকে সকালে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।